তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিজাইন। আমরা এই পর্যন্ত মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছি, দেন হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দেখেছি। ওকে, এরপর হচ্ছে ডিজাইন। তো ডিজাইনটা আমাদের কয়েকটা কাজে লাগবে। এক হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে ওইটাকে সুন্দর করতে কাজে লাগবে। দ্বিতীয়ত আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য কাজে লাগবে। আমরা যেহেতু পরবর্তীতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, এখন থেকে আমরা অলরেডি ফেসবুক নিয়ে কাজ শুরু করেছি, ফেসবুক গ্রো করা শুরু করেছি। তো আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট মার্কেটিং করতে হবে, কন্টেন্ট বানাইতে হবে। তো এগুলোর জন্য আমাদের ডিজাইন জানাটা প্রয়োজন। তো আপনাদের মধ্যে অনেকে অলরেডি ডিজাইন সম্পর্কে জানেন, ডিজাইন টুকটাক করেন বিভিন্ন ওয়েতে। তো যে কোনো মাধ্যমে ডিজাইন করতে পারেন, ওটা কোনো সমস্যা না, মানে যে কোনোভাবে হইলেই হইলো। তবে আমরা এখানে আজকের ক্লাসে ক্যানভা শিখাবো। ক্যানভা অনেকে জানেন আগে থেকেই, তারপর অনেকে বিগিনার আছেন। আমি চেষ্টা করব যে প্রথম থেকে জানানোর জন্য। আসলে ক্যানভা মূলত হচ্ছে ডিজাইন টুল বা ডিজাইন সফটওয়্যার বলতে পারেন। এটা থেকে ডিজাইন করা যায়। ডিজাইনের জন্য আরও অনেক সফটওয়্যার আছে, যেমন কম্পিউটার বা ল্যাপটপের জন্য এবং হাই কনফিগারেশন কম্পিউটার ল্যাপটপের জন্য হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, যেটা মূলত প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যারা আছে তারা ব্যবহার করে থাকে। আরও অনেক অনেক সফটওয়্যার আছে তারা ব্যবহার করে থাকেন। তো আমরা সেটা যদি শিখতে চাই, আলাদা কোর্স আছে অনেক, মানে আরও প্রায় 2 থেকে 3 মাসের কোর্স বেসিকটা শিখতে গেলে। এছাড়া একদম এক্সপার্ট হতে গেলে 4 বছরের ডিপ্লোমা পর্যন্ত আছে গ্রাফিক্স ডিজাইনের উপরে। তো আমরা এত মানে হচ্ছে যে গভীরভাবে যাব না, আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর জন্যই মূলত আমরা ক্যানভা দিয়ে কাজ করব। আর ক্যানভা সিলেক্ট করার মেইন কারণ হচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। এখানে প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট থাকে। আমরা জাস্ট ওটাকে কাস্টমাইজ করব। সব ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সাইজ থাকে, টেমপ্লেট থাকে, আমাদের মতো করে আমরা সেগুলো কাস্টমাইজ করে নিতে পারবো। তো এছাড়া আরেকটা কারণ আছে ক্যানভা সিলেক্ট করার কারণ হচ্ছে যে ক্যানভা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সব ধরনের ডিভাইস থেকে ইউজ করা যায়। এটা মূলত ওয়েবসাইট বেজ একটা সফটওয়্যার। যেহেতু এটা ওয়েবসাইট বেস, সো এটা ব্রাউজারে ইউজ করা যাবে, কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর ইউজ করতে গেলে ব্রাউজার দিয়ে হয় না। ওইটা অবশ্যই হচ্ছে সফটওয়্যার লাগে, যেটা মোবাইল থেকে ইউজ করা যায় না। আর লো কনফিগারেশন কম্পিউটার, ল্যাপটপেও খুব ভালোভাবে ইউজ করা যায় না। ওভারঅল সব দিক থেকে ক্যানভা আমাদের জন্য ভালো। এছাড়াও যেভাবে ডিজাইন করতে পারেন সেটা আপনার ইচ্ছা, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। যে এমন না যে শুধু ক্যানভাতেই ডিজাইন করতে হবে, অন্য কোথাও ডিজাইন করা যাবে না, বিষয়টা কিন্তু এমন না। বুঝতে পারছেন? তো এখানে আমি আপনাদের নোটসে ক্যানভা রিলেটেড মানে দিছি ছবি এডিটিংয়ের জন্য প্রয়োজনীয় লিঙ্ক। এখানে প্রথমে হচ্ছে canva.com। তো আমরা মূলত canva.com-এ ডিজাইন করব। আমাদের গুগল ক্রোমে আমরা canva.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে আমরা সেখানে ডিজাইন করতে পারবো। এছাড়া নিচে আরও আমি 5টা লিঙ্ক দিয়েছি। এছাড়া অনেক অনেক মাধ্যম আছে, তো অনেক অনেক সোর্স আছে। তো আপাতত ওইগুলো দেখেন। এছাড়াও কারো যদি জানা থাকে সেগুলো শেয়ার করতে পারবেন ভবিষ্যতে আমাদের সাথে, সেগুলো অ্যাড করে দিব। এগুলো হচ্ছে ফ্রি সোর্স। যেমন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে remove.bg ক্যানভা দিয়েও করা যায়। ক্যানভা দুইভাবে করা যায়, একটা হচ্ছে যে প্রিমিয়ামে, একটা হচ্ছে যে ফ্রিতে লিমিট দেওয়া থাকে কয়েকটা যেন করা যায়, এরপর আর করা যায় না। তবে remove.bg-তে অনেকগুলো করা যাবে, আনলিমিটেড। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আপনি ক্যানভা remove.bg ইউজ করতে পারবেন। তো এরপর হচ্ছে pngwing.com 2 নম্বরটা। এটা হচ্ছে যে কোনো ছবির মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া স্টক ইমেজ পেতে হলে ওই ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। তো আমরা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন বা কোনো লোগোর যদি প্রয়োজন হয়, আমরা pngwing.com-এ সার্চ করব। যদি ওদের সার্ভারে থাকে তাহলে সেটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর না থাকলে তো আর ওইখান থেকে নেওয়ার কোনো অপশন নাই, সেটা আলাদা। তারপর হচ্ছে pixels.com। pixels.com-এও অনেক ছবি ভিডিও থাকে, যেটা আমরা অনায়াসে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। এবং সেই ছবি ভিডিওর ক্ষেত্রে আপনার কোনো কপিরাইট নেই, কমার্শিয়ালি আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা কি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবো, বুঝে গেছে? তারপর হচ্ছে unsplash.com 4 নম্বরটা। unsplash.com-এরও হচ্ছে যে স্টক ছবি বা ছবি থাকে, ভিডিও থাকে না। এখানে পিক্সেলসে ভিডিও থাকবে, ছবিও থাকবে। তো এটাও সেম ক্যাটাগরির ছবি পাবেন। এটাও ফ্রি, এটা থেকেও কোনো পে করা লাগবে না।
ডাউনলোড করতে পারবে এবং সবগুলো দুটো থেকে pixels.com এবং asplay.com থেকে অনেক হাই কোয়ালিটির ছবি পাবেন। পিক্সেলস কোয়ালিটি অনেক হাই থাকবে, 4K রেজুলেশন প্লাস এরকম থাকে। তারপরে যে ওয়েবসাইটটা সেটার নাম হচ্ছে flaticon.com। এটা মাঝে মাঝে প্রয়োজন হয়, এটা হচ্ছে মূলত ওই কোনো আইকনের জন্য, হ্যাঁ কোনো ধরনের আইকনের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই 5টা ওয়েবসাইট নিয়ে আমরা আমাদের ডিজাইনের কাজে হেল্প হবে, 5টা ওয়েবসাইট থেকে হেল্প পাবো আমরা। এছাড়া আমরা ক্যানভাতে কাজ করব। আরেকটা অপশন হচ্ছে এআই। আমরা এআই দিয়েও টুকটাক এডিট করে নিব আমাদের জন্য। এআই দিয়ে আমরা কন্টেন্ট জেনারেট করব বা স্ক্রিপ্ট লিখব, পাশাপাশি এআই দিয়ে আমরা ছবি জেনারেট করব। অনেক অনেক এআই আছে, আমি পপুলার একটা এআই সম্পর্কে দেখাবো। আপনারা এছাড়া যে কোনো এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করে আপনারা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন। জাস্ট প্রসেসটা দেখবেন যে কী ধরনের আমরা কন্টেন্ট বানাচ্ছি, কী ধরনের কাজ করতেছি। ওকে, প্রথমে remove.bg-তে যাই। remove.bg লিখে গুগলে সার্চ করলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে দেখেন একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, তো এখানে আপলোড ইমেজে যদি যাই, দেন আমাদের ডিভাইস থেকে কোনো একটা ছবি নেই, ধরেন যে আইসক্রিমটা, ছবিটা আপলোড করলাম, করার পর একটু ওয়েট করব, ছবিটা এখানে আসবে, তারপর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এই ছবিটা আসতেছে, দেখেন হলুদ ব্যাকগ্রাউন্ড ছিল, এটা রিমুভ হচ্ছে অটোমেটিক, এআই মাধ্যমে ওরা রিমুভ করে দেয়, একদম এইচ টু এইচ রিমুভ হবে। দেখেন আরো ফাস্ট হয়, আমার ব্রাউজারে স্লো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আগে এরকম ব্যাকগ্রাউন্ড ছিল, এখন ব্যাকগ্রাউন্ড নেই। তো এটা নিয়ে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অন্য ব্যাকগ্রাউন্ডওয়ালা একটা কোনো ছবিতে অ্যাড করে দিতে পারবো, তাই না? এটা আর কি remove.bg-র কাজ। যেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড, এখন আপনার ধরেন একটা ইনস্ট্যান্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনি ঘরের মধ্যে ছবি তুলে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন ক্যানভা থেকে পাসপোর্ট সাইজ করে প্রিন্টের দোকান নিয়ে গিয়ে বলবেন যে প্রিন্ট করে দিতে, ইনস্ট্যান্ট প্রিন্ট করে দিল। বুঝতে পারছেন? তো remove.bg-র পর আচ্ছা, এটা ডাউনলোড করা দেখে। ডাউনলোডের জন্য এখানে ডাউনলোডে ক্লিক করব, ফ্রি ডাউনলোড যেটা আছে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব। যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন করলাম। তো বুঝতেই পারতেছেন যে এটাতে ইনস্ট্যান্ট আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর এখানে pngwing.com আছে, pngwing.com-এ কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন বা এগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে যদি আমরা সার্চ করি, ধরেন যে আমি অ্যাপেলের লোগো নিয়ে সার্চ করতে চাচ্ছি, অ্যাপেল লোগোটা এখানে ক্লিক করলাম, তো এই অ্যাপেলের লোগো চলে আসছে। হ্যাঁ, তারপর আমি যদি প্লে স্টোর বাটন বা এরকম কোনো বাটন নিতে চাই, সেটা আমরা নিতে পারবো। অ্যাপ স্টোরে বাটন আছে, এখানে অ্যাপেলের লোগো আছে, ইউজ লোগো আছে। তো ধরেন যে আমি কালো একটা নিব, তো যেখানে দেখেন 1024 পিক্সেল আছে, এটা আছে 1600 পিক্সেলের, 1600x1600, তো আমি এটা নিচ্ছি। তো একটা ছবি ডাউনলোড করতে হলে প্রথমে ওই ছবিতে ক্লিক করব, ছবিটা ক্লিক করার পর ওপেন হয়েছে, তারপর নিচে ডাউনলোড ইমেজ অপশন পাবো বা ডাউনলোড দিস পিএনজি অপশন, এখানে ক্লিক করব। করার পর এরকম একটা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা ক্লোজ করে দিব। তারপর আবার এটা আসছে,
ছবির নিচে লিখে আসবে ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি। এটা হচ্ছে দিনের প্রথম ছবির জন্য এই ক্যাপচাটা আসবে যে ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি। এটা ডাউনলোড হয়ে গেলে দেন বেশ কিছু ছবি আপনি পিএনজি ছাড়া মানে হচ্ছে ক্যাপচার ছাড়া ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, বসে ক্লিক ইন অর্ডার মানে সিরিয়াল ওয়াইজ ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখেন ওরা একটা সিরিয়াল দিছে, ক্লিক ইন অর্ডার S2C7। প্রথমে হচ্ছে এসে ক্লিক করতে হবে, পরে 2-তে ক্লিক করতে হবে, পরে সিতে, পরে 7-এ। ঠিক থাকলে ছবি ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এখান থেকে ব্যাকে চলে যাব, দেন আবার আরেকটা ছবি যদি প্রয়োজন হয় একটা ছবি ডাউনলোড করব। এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ছবিগুলো এখান থেকে ডাউনলোড করে নিব। তো pngwing.com এর পরে যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে pixels.com। তো এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে কয়েক মিলিয়ন ছবি আছে। তো আপনি আপনার প্রয়োজন অনুসারে যে ছবিগুলো আপনার ভালো লাগে সেগুলো আপনি ডাউনলোড দিবেন। তো এখানে আমাদেরকে সার্চ করতে হবে আমাদের কি ধরনের ছবি বা ভিডিও প্রয়োজন, সেটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে ওই ধরনের ছবি বা ভিডিও যদি থাকে চলে আসবে। যেমন আমি এখানে যদি সার্চ করি আইসক্রিম, একটু আগে যেহেতু আইসক্রিম দেখছি এখন আইসক্রিম নিয়ে দেখতেছি। এখানে আইসক্রিম লিখে সার্চ করার পর আসছে, কিন্তু প্রথমে কিছু ছবি আবার আসবে আলাদা করে। এটা হচ্ছে স্টক, হ্যাঁ স্পন্সার বা স্টক এরকম কিছু। তো দেখেন প্রত্যেকটা ছবির কোয়ালিটি দেখছেন, এই যে স্পন্সর ফটো আর স্টক, এটা আবার কিনতে হবে টাকা দিয়ে। এই স্পন্সর যেগুলো আছে এগুলো টাকা দিয়ে কিনতে হবে, এগুলো আবার ফ্রিতে দিবে না। তো স্পন্সর যেগুলো লিস্টে থাকবে সেটা বাদ দিয়ে দিব। তো এখানে আমি আইসক্রিম লিখে সার্চ করার পর ছবি আসছে। আমি যদি ভিডিওতে যাই 18,500+ ভিডিও আছে। এখানে আইসক্রিমের ভিডিও, এগুলো কপিরাইট ফ্রি। ঠিক আছে, এখানে দেখেন আইসক্রিম। তো এই ভিডিওগুলো করে করে তারা এখানে আপলোড করে দিচ্ছে। তো যাই হোক, কোনো ছবি বা ভিডিও যদি ডাউনলোড করতে চান তাহলে ওই ছবির উপরে ক্লিক করবেন আগে। আচ্ছা, সাপোজ এই ছবিটা আমি ওপেন করলাম। ওপেন করার পর যে ফ্রি ডাউনলোড অপশন আছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, অথবা এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার কোন সাইজটা পছন্দ সেটা সিলেক্ট করলেই হবে। যেমন এখানে হাই সাইজ হচ্ছে 2275 গুণ 2275 একটা সাইজ আছে, এটা সর্বোচ্চ। এছাড়া আরও অনেক অনেক সাইজ আছে, তো যেটা আপনার ভালো লাগে, কেউ মিডিয়াম নেয়, কেউ স্মল নেয়, মানে কনফিগার ডিভাইসের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে ভালো ছবি ডিভাইস সাপোর্ট করবে কি না এই জন্য। তো আমরা ডাউনলোড করব, করার পর এখানে হচ্ছে ফ্রি ডাউনলোড অপশান আছে, মানে যেটা ডাউনলোড করবো এটা সিলেক্ট করে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, এইটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, ভিডিওর ক্ষেত্রেও সেম, আমরা যদি ভিডিও সিলেক্ট করি ভিডিওর ক্ষেত্রেও একই হবে। যে কোনো ভিডিও আগে নিতে চুজ করতে হবে, দেন সেই ভিডিও আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে।
তো একই প্রসেস, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে 4K প্লাস ডাউনলোড অপশন চলে আসবে। যেমন এখানে আমি একটু দেখাই, এই যে ভিডিওসগুলো আছে এগুলো যেটা ডাউনলোড করতে চান ওটাতে ক্লিক করলেই হবে। ধরেন এই যেটা, এই যে ফ্রি ডাউনলোডের পাশে আরো চিহ্ন আছে, এখানে ফুল এইচডি আছে, আপনি ফুল এইচডি সিলেক্ট করেন, দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো একদম ফ্রি, কোনো কপিরাইট আসবে না, কিচ্ছু না, জাস্ট ফ্রি, আপনি ডাউনলোড করতে পারবেন। দেন এখানে হচ্ছে unsplash.com, আনস্প্ল্যাশে ক্লিক করবো। আনস্প্ল্যাশে ক্লিক করার পর এখানে আরও আছে, এটাও সেম। এটাতে যদি সার্চ করি, ধরেন এখানে আমি আইসক্রিমই সার্চ করি, দেখি কেমন আসে। দেখেন ওই ছবিটা আসছে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আসছে। তো একই প্রসেস, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, বা আপনি যদি চান ক্লিক করার পর এই যে এখানে গ্রিটি ইমেজ আছে, আচ্ছা এটা প্রিমিয়াম, আচ্ছা যে গ্রিটি ইমেজ যেগুলো, এগুলো যেগুলো লক করা এগুলো প্রিমিয়াম, এটা নেওয়া যাবে না। এটা ফ্রি আছে, তো এখানে ডাউনলোড ফ্রিতে ক্লিক করব। এখানে কোয়ালিটি আছে 6000x4000 পিক্সেলের। তো পিক্সেল কোয়ালিটি মূলত হচ্ছে যে এই জুম করলে আপনি বুঝতে পারবেন। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে, মানে সাইজ সিলেক্ট করে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে flaticon.com, এটাও আইকনের জন্য, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আইকনগুলোর জন্য। তো আপনার কী ধরনের আইকন প্রয়োজন সেটা আপনি নেবেন। আমি এখানে ফুড লিখলাম, দেখেন রেস্টুরেন্টের যে আইকনগুলো আছে এগুলো চলে আসছে। ঠিক আছে, যেটা আপনার ভালো, মানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সার্চ করবেন, যদি ওদের কাছে থাকে ডাউনলোড করতে পারবেন। ওদের এখানে 1.8 মিলিয়ন প্লাস ভেক্টর আইকন এবং ডিজাইন আছে। তো যাই হোক, এই যে এরকম যে আইকনটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, সাপোজ এই আইকনটা আমি ডাউনলোড করতে চাচ্ছি, তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে পিএনজিতে ক্লিক করব, দেন ফ্রি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে এই 5টা ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারবো, যখন আমাদের যেটা প্রয়োজন আমরা ওই রিলেটেড সার্চ করব, সার্চ করে দেন আমরা এটা ডাউনলোড করার ট্রাই করব। তো এখন আসি হচ্ছে ক্যানভাতে। ক্যানভায় আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মেইল দিয়ে। আমার যদিও অ্যাকাউন্ট আছে, তারপর আমি আবারও ক্রিয়েট করে, মানে ট্রাই করে দেখাচ্ছি। প্রথমে আপনাকে যেতে হবে canva.com, canva.com, canva.com লিখে গুগলে সার্চ করতে হবে, অথবা আমার দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। দেন আপনার সামনে সাইন আপ অপশন আসবে এবং আপনার সামনে এমন ইন্টারফেস থাকবে, সাইন আপ অপশন থাকবে। দেন এমন সাইন আপে ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে যে আপনি কন্টিনিউ গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন, ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন, ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন, যেটা ইচ্ছা আপনি ওটা দিয়ে করতে পারবেন। তো ফেসবুকটা বাদ দিবেন, গুগল অথবা ইমেল এভাবে করবেন। মানে দুইটাই জিমেলের অ্যাক্সেস, একটা হচ্ছে আপনি সরাসরি জিমেলের অ্যাক্সেস দিচ্ছেন, আর একটা আপনি শুধুমাত্র জিমেলটা নামটা ব্যবহার করতেছেন এমন। তো কন্টিনিউ ইমেল যদি দেন তাহলে শুধু জিমেলের নাম ব্যবহার হবে, আর কন্টিনিউ গুগল দিয়ে জিমেল অ্যাক্সেস দেওয়া হবে।
যদিও ফুল অ্যাক্সেস না, জাস্ট কিছু বেসিক ইনফরমেশন অ্যাক্সেস এগুলো দেওয়া হয়। তো আমরা যদি কন্টিনিউতে ইমেলে যাই, তারপর এখানে আমরা আমাদের ইমেলটা লিখব, লিখার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। প্রথমবারের জন্য হলে আমাদের নাম চাইবে, নাম দিব, দিয়ে নেক্সটে যাব, তারপর আমাদের মেইলে তৃতীয় স্টেপে আমাদের মেইলে কোড পাঠাবে। তো আমার এখানে আগে অ্যাকাউন্ট ছিল, সো নাম চাই নাই, সরাসরি কোড পাঠাইছে। ক্যানভা থেকে কোড আসছে, কোডটা 10 মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কোডটা দিয়ে দিবেন, লেট করলেই আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে। তারপর যদি আপনি মোবাইল থেকে হন, একই প্রসেস। তারপরে এখানে বলতেছে যে ফার্স্ট লগ ইন করার জন্য বারবার কোড যাতে না আসে এর জন্য। তো আমি এখানে আপাতত এটা করতেছি না, আমি কম্পিউটার থেকে, এর জন্য আপনি চাইলে এটা করে নিতে পারেন। তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিলে সব অ্যাক্সেস পেয়ে যাবেন, আলাদা করে কোডের জন্য অপেক্ষা করতে হবে না। তো অ্যাকাউন্ট হয়ে গেছে। তো প্রথম অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন ক্যানভা ইউজ করতেছেন, বা ইউ আর ইউজিং ক্যানভা ফর, এমন একটা ইন্টারফেস আসবে। তো সেইখানে মূলত কয়েকটা অপশন থাকতে পারে, সেখান থেকে আপনারা অবশ্যই পার্সোনাল সিলেক্ট করবেন। পার্সোনাল কাজের জন্য ক্যানভা ব্যবহার করতেছেন, পার্সোনাল সিলেক্ট করে দিবেন। দিয়ে যখন নেক্সটে যাবেন, আরও কিছু কোশ্চেন করবে, এটা স্কিপ করে দিবেন। এরপর হচ্ছে এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে যে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, আপনাদের সিপিএ গ্রিপে একটা ক্যাটাগরি অফার ছিল না, ক্রেডিট কার্ড সাবমিট। এই ক্যানভা এটা এই প্রো ফর ফ্রি, এই বিষয়টা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিটের জন্য। যে আপনার ক্রেডিট কার্ড থাকলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্যানভার প্রো ভার্সনের ফ্রি ট্রায়ালটা নিতে পারবেন। হ্যাঁ, ফ্রি ট্রায়ালটা নিলে 1 মাস আপনি অনায়াসে ফ্রি ভার্সনে, মানে হচ্ছে যে কোনো টাকা পয়সা ছাড়াই প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারবেন। তো এখানে আমি এটা সাজেস্ট করতেছি না আপনাদেরকে, জাস্ট দেখা এখানে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি যেটা আসছে, এটা স্কিপ করে দিবেন সবাই। ডান পাশে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে স্কিপ করবেন। তো কেটে দেওয়ার পর প্রথম ইন্টারফেস হচ্ছে এইটা, এখান থেকে আমরা ক্যানভাটা ইউজ করব। তো এটা ড্যাশবোর্ড বা ফ্রন্ট হোম পেজ আর কি। তো হোম পেজ থেকে আমাদেরকে ডিজাইন করতে হলে ডিজাইন এর বেসিক ইনফরমেশনগুলো জানা লাগবে, যে কোথায় গেলে আমরা ডিজাইন করতে পারবো, কোথায় গেলে আমরা টেমপ্লেটস পাবো, সেই বিষয়গুলো আমাদের ধারণা থাকা লাগবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে হোম অপশন। হোম পেজ থেকে এখানে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো আমরা সেখান থেকে যদি নিজেরা কোনো ডিজাইন করতে চাই তাহলে টেমপ্লেট নিব। টেমপ্লেটের জন্য এখানে টেমপ্লেটস অপশন আছে, এখানে সিলেক্ট করব। মোবাইল থেকে ইন্টারফেসগুলো নিচে পাবেন, নিচের দিকে। তো ওইখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। যারা মোবাইলে আছেন, মোবাইলে নিচের দিকে পাবেন, হোম পেজ থেকে একটু নিচের দিকে পাবেন, অথবা ডেস্কটপ মোড করে নিলে বামেই পাবেন। বুঝতে পারছেন? তো ক্যানভার ডিজাইন আমরা করতে হলে ডিজাইন আগে হচ্ছে যে কোনটা দিয়ে কি কাজ করতে হয় এটা ধারণা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয় ধারণা থাকতে হবে যে আমি কিসের ডিজাইন করব, ওই জিনিসটা। প্রথম ধারণা হচ্ছে কোনটা দিয়ে কি করতে হয়, আর দ্বিতীয় হচ্ছে আমি কি ডিজাইন করব। তো যেহেতু আমরা এখন পর্যন্ত ল্যান্ডিং পেজ দেখেছি, আমাদের মেইন টার্গেট হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন করা, তাই না? তো আমরা ল্যান্ডিং পেজ ডিজাইনটাই করব। তো অনেক অনেক ল্যান্ডিং পেজ আছে, অনেক অফার্স আছে, যে কোনো একটা অফার নিয়ে আমরা ল্যান্ডিং পেজ করতে পারবো। তো আগে জানতে হবে যে কোনটার কাজ কি। তো এখানে বাম পাশে হোম অপশন আছে, হোম অপশনে সব অপশনই থাকে, বিশেষ করে যে এই যে এখন বর্তমানে এরকম প্রজেক্টগুলো দেখা যাবে। তারপর হচ্ছে যে প্রজেক্ট অপশন আছে,
যে আমি এই পর্যন্ত কী কী প্রজেক্ট করছি বা আমি এই পর্যন্ত কী কী ডিজাইন করছি সেগুলো দেখা যাবে। আপলোডে যে হোমে আর কি রিসেন্টস অপশন, এখানে আপলোড অপশন আছে যে আমি কী কী ছবি আপলোড করছি সেগুলো দেখা যাবে। প্রজেক্টে আমি কী কী ডিজাইন এই পর্যন্ত করছি অল প্রজেক্ট এখানে দেখা যাবে। যা যা নিছি সব দেখা যাবে। টেমপ্লেটে গিয়ে মূলত আমরা সার্চ করব আমাদের কী ধরনের ডিজাইন প্রয়োজন, সেটা আমরা এখান থেকে সার্চ করব। এখানে প্রেজেন্টেশন করা যাবে, পোস্টার করা যাবে, রিজিউম করা যাবে মানে সিভি যেটা, ইমেল টেমপ্লেট করা যায়, লোগো ডিজাইন করা যায়, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ ভিডিও, ইনভাইটেশন কার্ড, মোবাইল ভিডিও, তারপর সেখানে ফ্লায়ার ডিজাইন করতে পারবেন, ফেসবুক পোস্ট, ব্লু শেয়ার, তারপর বিজনেস কার্ড, মেনু কার্ড, ফটো কলেজ, হচ্ছে ডক, হোয়াইট বোর্ড, অনেক অনেক অপশন আছে। ইভেন ওয়েবসাইট বা গুগল শিটসের কাজও, শিটসের মতো কাজও আপনি এখানে করতে পারবেন। মানে ক্যানভা এতটাই, আরও আছে ক্যানভা দিয়ে আপনার অনেক সময় কোডিংও করা যায় ক্যানভা এআই দিয়ে। ওগুলোতে যাব না, ওগুলো আরও অনেক অনেক বেশি মানে হচ্ছে প্রফেশনাল। আমাদের বেসিক যেটা প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট থেকে আমরা আমাদের দরকার অনুযায়ী ডিজাইন করে নিব, দ্যাটস ইট। আমাদের প্রথম টার্গেট কি? ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজের জন্য আমরা কি করব? আমরা টেমপ্লেটে গিয়ে সার্চ করব। শুধুমাত্র ল্যান্ডিং পেজের জন্য যদি হয় তাহলে আমরা সার্চ করব ব্লগ ব্যানার, আর বাকি যখন যেটা প্রয়োজন হবে ওটা সার্চ করলে আমরা পেয়ে যাব। শুধু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে সার্চ করতে হবে ব্লগ ব্যানার। ল্যান্ডিং পেজ সার্চ করলে আসবে না, সার্চ করতে হবে ব্লগ ব্যানার। ল্যান্ডিং পেজ হচ্ছে পুরো একটা ওয়েবসাইট, তো ল্যান্ডিং পেজ সার্চ করলে ওই ওয়েবসাইটের ডিজাইন মানে পুরোটা চলে আসবে। সো এখানে টেমপ্লেট অপশনে গিয়ে সার্চ করলাম কি ব্লগ, BLOG, ব্লগ BANNER, ব্লগ ব্যানার লিখে যখন আমরা সার্চ করব তখন ওই সাইজের মানে কভার ফটো সাইজের বড় বড় ছবি চলে আসবে, যেটা আমরা ব্লগ ব্যানার বা ল্যান্ডিং পেজে ব্যবহার করতে পারবো। তো এখানে অনেক অনেক টেমপ্লেট আসছে, আমরা যে দেখতে পাই প্রথমটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এখানে আমরা একেবারে সাদা পেজ পাবো, যেটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। এছাড়া এইগুলো হচ্ছে যে টেমপ্লেট, এগুলো দেখেন এখানে লিখেছে লাইফ ইন মেট্রো, ঠিক আছে। তো এইখানে এই লেখাটা চেঞ্জ করে আমরা আমাদের মতো করে লিখতে পারবো। এখানে দেখেন নিউ অ্যারাইভেলস লিখে 3টা ছবি আছে, এই 3টা ছবির জায়গায় আমরা আমাদের মতো করে ছবি দিতে পারবো। নিউ অ্যারাইভেলস লেখা চেঞ্জ করতে পারবো, নিচের লেখাগুলো চেঞ্জ করতে পারবো। এখানেও সেম, এই ছবিগুলো আছে এগুলো চেঞ্জ করে নিজেদের পছন্দ অনুযায়ী ছবি দিতে পারবো, এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো, মানে A to Z আমরা কাস্টমাইজ করতে পারবো। তো একটু নিচের দিকে যদি আসি, প্রত্যেকটা ডিজাইনে দেখেন কোনো ধরনের চিহ্ন নাই, হ্যাঁ, কিন্তু এই ডিজাইন একটা চিহ্ন আছে। যে ডিজাইনে যেরকম প্রো সাইন থাকবে বা এটা হচ্ছে মুকুট বা ক্রাউন সাইন, তো এই ক্রাউন সাইনটা থাকলে বুঝে নেবেন ওইটা প্রো। তো আমরা প্রোগুলো আপাতত নিয়ে কাজ করতে পারবো না, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ফ্রি। তো আমরা প্রোগুলো নিয়ে কাজ করতে পারবো না, আমাদের ফ্রি অ্যাকাউন্ট ফ্রি টেমপ্লেটগুলো নিয়ে কাজ করতে হবে। তো যেখানে যেখানে এরকম মুকুট সাইন থাকবে ওগুলো নিয়ে আমরা কাজ করব না, ওগুলো এভাবে রেখে দিব। যেগুলো ফ্রি আছে ওগুলো নিয়ে আমরা কাজ করব। তো ডিজাইন করতে হলে অবশ্যই আপনার মাথায় থাকতে হবে আপনি কিসের ডিজাইন করতেছেন, কোন টপিকটা নিয়ে ডিজাইন করতেছেন এবং কী ধরনের ডিজাইন এক্সিকিউট করতে চাচ্ছেন সেটা আপনার মাথায় থাকতে হবে। আপনি প্রেজেন্টেশন করতে চাইলে কী টাইপের প্রেজেন্টেশন, হ্যাঁ, এইগুলো আপনার মাথায় রাখতে হবে। আপনি লোগো তৈরি করতে চাইলে কোন ব্র্যান্ডের জন্য লোগো তৈরি করতে চাচ্ছেন, কী ধরনের লোগো, মানে এটা কি টেক ব্র্যান্ড নাকি এটা কোনো ক্লথিং ব্র্যান্ড নাকি কমার্স, এরকম প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা সিস্টেম হয়। তো আপনি আগে চিন্তা করবেন যে কী ধরনের, তো এরপর হচ্ছে সার্চ করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি ক্যানভা থেকে আরও ভালো এক্সপার্ট হইতে চান তাহলে ক্যানভার যেই মানে ইউটিউবে গিয়ে ক্যানভা ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ করলে অনেক অনেক টিউটোরিয়াল পাবেন, সেগুলো দেখেও আইডিয়া নিতে পারবেন।
ওকে, তো যাই হোক অনেক অনেক আইডিয়া জেনারেট হবে যদি আমরা রেগুলার সার্চ করি। এখন আমার কথা হচ্ছে যে এখন একটা ডিজাইন করতে হবে। তো এখানে একটা টেমপ্লেট পাচ্ছি, মিনিমাল একটা টেমপ্লেট। তো তার আগে দেখতে হবে যে অফার কি। PS5 নিয়ে করছি, স্যামসাং নিয়ে করছি, অ্যাপেল ওয়াচ, এয়ারবাডস এগুলো নিয়ে করা হয় নাই। তো ধরেন যে অ্যাপেল ওয়াচ, ওকে, তো লেটেস্ট অ্যাপেল ওয়াচ কোনটা? লেটেস্ট অ্যাপেল ওয়াচ হচ্ছে ওয়াচ সিরিজ 11, ঠিক আছে, লেটেস্ট অ্যাপেল ওয়াচ সিরিজ হচ্ছে 11। আচ্ছা, ওটা আমি মানে অফার চুজ করলাম যে আমি এই অফার নিয়ে ল্যান্ডিং পেজ করবো, আর এইখানে দেখেন এই টেমপ্লেটটা আমি নিচ্ছি, এটা হচ্ছে টেমপ্লেট। তো আমি এটাকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। মোবাইল থেকে হলে সরাসরি টেমপ্লেটে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, আলাদা কাস্টমাইজ দিস টেমপ্লেট অপশন আসবে না। তো এইটা হচ্ছে যে টেমপ্লেট আর্টবোর্ড। এখানে যখন আমি মাউস দিয়ে সিলেক্ট করি দেখেন প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আলাদা আলাদা সিলেক্ট হওয়া মানে কি আমি এটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে নিজের মতো করে কাস্টমাইজড করতে পারবো। বুঝে গেছে? আলাদা আলাদা সিলেক্ট হওয়া মানে কি আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, আমার সেই সুযোগ রয়েছে। তো এটাতে কাস্টমাইজ করতে হলেও তো এখানে কিছু ফাংশন আছে, সেগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আমার এখানে বাম পাশে যদি দেখেন এখানে টেমপ্লেট আছে, এলিমেন্ট অপশন আছে, টেক্সট অপশন আছে, ব্র্যান্ড অপশন, তারপর হচ্ছে আপলোড, টুলস, প্রজেক্ট, এরকম অপশন আছে, তাই না? তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজাইন ওপেন করলে তারপর এটা আসবে। কোনো একটা টেমপ্লেট বা ডিজাইন ওপেন করেন তখন এরকম আসবে। এখন আপনারা যারা মোবাইল ইউজার আছেন, আমার এখানে তো বাম পাশে আছে, মোবাইলের থেকে যদি হয় তাহলে সেটা আসবে নিচের দিকে। আমি ডিজাইনটাকে একটু রিলোড করতেছি মোবাইলের জন্য। চলে আসছে দেখেন। তো এই যে এটা হচ্ছে ডিজাইন, তারপর এখানে দেখেন নিচে টেমপ্লেট, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, তারপর এখানে টাচ করে যদি আমি স্ক্রল করি তাহলে যে টুলস, প্রজেক্ট, এই অপশনগুলো আমরা পেয়ে যাব। মানে অপশন ঠিকই আছে, জাস্ট একটা হচ্ছে যে ডানে বামে ছিল, এখন এটা নিচে আছে। এবার আমি যদি কোনো একটা ডিজাইনে ক্লিক করি এই ডিজাইনের জন্য আলাদা একটা মেনু চলে আসতেছে। আমি এই টেক্সটে ক্লিক করতেছি, এই টেক্সটের জন্য আলাদা মেনু আসছে, ছবি ক্লিক করলে ছবির আলাদা মেনু চলে আসতেছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপশন এখানে চলে আসবে। টিক চিহ্ন দিলে দেন আবার আমার প্রয়োজন নর্মাল যে মেনুটা এটা চলে আসতেছে। এখানে ডিজাইন আছে, এই ডিজাইনে ক্লিক করে এখানে চলে আসছে দেখেন মেনু, আবার টিক চিহ্নতে ক্লিক করে এখানে আবার নর্মাল মেনু চলে আসছে। তো এটা আর কি মোবাইল থেকে আলাদা আলাদা আসবে, পিসি থেকে ওই প্রত্যেকটা এলিমেন্টের জন্য ডিজাইনটা উপরে আসবে, আর এগুলো হচ্ছে বাম পাশে থেকে আসে। বুঝা গেছে? তো যাই হোক, তো এখন এটাকে যদি আমি আমার মতো করে কাস্টমাইজ করতে চাই, আমার কিছু সোর্স লাগবে, যেমন অ্যাপেল ওয়াচ লাগবে, অ্যাপেল ওয়াচের ছবি লাগবে, কয়েক ধরনের ছবি নিয়ে দেন হচ্ছে নিজের মতো করে একটু অ্যাটাচ করে দেখতে হবে, আর এখানে লেখাগুলো চেঞ্জ করতে হবে, হ্যাঁ এইগুলো ডিলিট করতে হবে, ছবি ডিলিট করতে হবে। তো আমি আগে দেখি যে অ্যাপেল ওয়াচের ছবি আছে কিনা, যেহেতু আমি অ্যাপেল ওয়াচ নিয়ে বানাবো। এখানে হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ হচ্ছে 11, লেটেস্ট সিরিজ এটা।
তো আমি অ্যাপেল ওয়াচ সিরিজ 11 লিখে সার্চ করলাম। এরপর গুগল থেকে যদি কোনো ছবি বেটার ডাউনলোড করতে চাই তাহলে ইমেজ অপশনে যাব, অবশ্যই টুলস অপশনে গিয়ে সেটা লার্জ সাইজ করে নিব। তো এখানে হচ্ছে যে লার্জ সাইজের ছবিগুলো আসতেছে। এটা একটা লার্জ সাইজ 2000 পিক্সেল ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো আমি এটা ডাউনলোড করার চেষ্টা করব। সেভ ইমেজ অ্যাজ, দেখেন এটা ডাব্লিউইবিপি ফাইল ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাব্লিউইবিপি ফাইল, এটাকে কনভার্ট করতে হবে, নইলে আপনি ইউজ করতে পারবেন না। দেন ড্যাজেলের ছবি আসছে, এটা জেপিজি ডাউনলোড করা যাবে। তারপর হচ্ছে এইটা, এটাও ডাব্লিউইবিপি ফাইল। ফুল বক্সের ছবি ভালো লাগে নাই। আচ্ছা, আমি এখানে কয়েকটা ছবি ডাউনলোড করছি, যার মধ্যে দুইটা হচ্ছে ডাব্লিউইবিপি ফাইল। তো ওয়েব পেজ ফাইলগুলোকে আমাকে আগে কনভার্ট করে জেপিজি অথবা পিএনজিতে নিতে হবে। তো যে কোনো ছবি জেপিজি বা পিএনজিতে কনভার্ট করতে হলে আমি সার্চ করব গুগলে ডাব্লিউইবিপি টু জেপিজি বা পিএনজি। আচ্ছা, জেপিজি সিলেক্ট করলাম। তো এখানে ক্লাউড কনভার্টার আছে, তারপর হচ্ছে আই লাভ আইএমজি, তারপর হচ্ছে ইজেড জিফ, তারপর হচ্ছে ফ্রি কনভার্টার, অনেক অনেক ওয়েবসাইট আছে ফ্রিতে দিবে। তো খুব একটা লিমিট শেষ হয়ে গেলে আরেকটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। আমি এখানে আসছি ক্লাউড কনভার্টারে। তো এখানে সিলেক্ট করা আছে ডাব্লিউবিপি তো জেপিজি হবে। তো সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, দেন ডাব্লিউবিপি ফাইল কোনটা, যে এটা ডাব্লিউবিপি ফাইল, এটাও। তো এটা দিই, এরপর হচ্ছে কনভার্টে ক্লিক করি। ছবিটা আসছে, কোয়ালিটি ভালো, কনভার্ট করে ফেললাম। ওকে, তো এখানে হচ্ছে যে জেপিজি আছে এটাকে পিএনজি করতে হবে, আরেকটা ছবি আছে পিএনজি করে নিব। এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে হবে, ডাউনলোড পিএনজিতে আসছে। আমি চাইলে দুইটা পিএনজি দিয়ে নিতে পারতাম। তো এখন কথা হচ্ছে আমি এইখানে আপলোড অপশনে, দেখেন অ্যাপেল ওয়াচের ছবি এখানে থাকতেও পারে নাও থাকতে পারে। সো আপলোড অপশনে গিয়ে আমি আপলোড করে নিচ্ছি, যাতে করে আমার ডিভাইসে যেগুলো আছে সেগুলো আমি আনতে পারি। তো এখানে আপলোডে ফাইলে ক্লিক করলাম, তারপর আমার প্রয়োজনীয় যে ছবিগুলো আছে নিয়ে আসলাম। ঠিক আছে, তিনটা ছবি এখানে নিয়ে আসছি। এখানে এই ছবিটা ডিলিট করতে হবে। আমি চাচ্ছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড রাখতে, কিন্তু সেটা পসিবল না। তো যাই হোক, ছবি আসছে, এগুলো আমরা ইউজ করব পরে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে কাস্টমাইজ করা। তো টেমপ্লেটের পরে যেখানে এলিমেন্ট অপশন আছে, আমরা এলিমেন্টে গেলে শেপস পাবো, বিভিন্ন ধরনের শেপ পাবো, গ্রাফিক্স পাবো, আইকন, তারপর হচ্ছে অ্যানিমেশন পাবো, ফটোস চাইলে ফটোস পাবো, ভিডিওস চাইলে ভিডিওস পাবো। এভাবে আমরা বিভিন্ন টাইপের পেয়ে যাব। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা চাই, দেখি ফটোতে আছে কিনা।
অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এগুলো প্রিমিয়াম, এগুলো নেওয়া যাবে না, যেটা ফ্রি সেগুলো দেখতে হবে। তো নাই, পছন্দ অনুযায়ী হয় নাই। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের আছে, আমরা সার্চ করে নিব। যেহেতু ফ্রি ভার্সন আমরা ইউজ করতেছি, আমাদের কিছু লিমিটস থাকবে স্বাভাবিক, তো ওই অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই লেখাগুলো কাস্টমাইজ করব, ডিজাইনটাকে ডিলিট করব, শুধুমাত্র এখানে ডিলিট ইমেজ ডিলিট করব। ইমেজ ডিলিট করার পর এখন এরকম আছে, আমরা গ্রাফিক্সে যাব, দেখব যে এখন কিছু পাই কিনা। প্রথম হচ্ছে অ্যাপেল ওয়াচ লিখে আবার সার্চ করব। এখানে দেখেন অ্যাপেল ওয়াচ অনেকগুলো আসছে। ওকে, লাগবে না, যেটা চাচ্ছিলাম সেটা নাই। সো এখন কথা হচ্ছে যে আমার মতো করে কাস্টমাইজ করতে হবে। এগুলো ডিলিট, এটা ডিলিট, ডিলিট, এই লেখাটাকে মুভ করলাম। এখন আমি আমার মতো করে লিখব। তো এটা অ্যাড করলাম। এখন দেখেন লেখাটা অনেক বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখানে একটু করে কাস্টমাইজ করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে লেখার সাইজ, সাইজ 90 আছে, আমি এটাকে 85 করে দিয়ে দেখব কতটুকু হয়। ছোট হয়েছে, একটু ছোট করব, 80। এমনভাবে দিব যাতে লেখা কেটে না যায়, এটাকে মাঝখানে করলে কেটে যাবে। ওকে, তো আমি এখানে একটা কাজ করব, এটাকে সিলেক্ট করলাম, তারপর ডুপ্লিকেট করলাম, প্রথমটা থেকে নিউ এই কথাটুকু বাদ দিয়ে দিব, আর দ্বিতীয়টা থেকে নিউর পরে নিউর আগের যে অংশটুকু এটা বাদ দিয়ে দিলাম। এইখানে লেখাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা একটা বাটন দিয়ে দিব। এই জায়গায় ছবি দিতে হবে, আমি এই ছবিগুলো অ্যাড করে দেখি। ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, তবে কাজের না, ভালো ছবি লাগবে। যেখানে নাম সহ আছে এরকম। ভালো ছবি পাই নাই, এখানে একটা আছে। এটা লেখা ঠিক আছে, তবে ছবি ভালো লাগে নাই।
এটার কোয়ালিটি এখনো ক্লিয়ার না, একটু সময় লাগবে। ডিজাইন করতে হলে মাথা ঠান্ডা করে ডিজাইন করতে হয়, না হলে ভুল হওয়ার চান্স আছে। তবে ক্যানভার একটা সুবিধা, আপনি এখন একটা ডিজাইন নিয়ে বসছেন, কমপ্লিট করতে পারেন নাই কি পরে এসে আবার কমপ্লিট করতে পারবেন, মানে প্রজেক্টটা সেভ হয়ে থাকবে। এটার কোয়ালিটিটা অত ভালো হয়নি। এখান থেকে ডাউনলোড হচ্ছে ভালো, ওটা এসে গুগল থেকে ক্লিয়ার না। তো যাই হোক, এখন আপলোডে ক্লিক করে ছবিটাও নিয়ে আসবো। বেটার হয়নি। তারপর চলে, এটা কিছুটা হয়েছে। এখন লেখাটা কাস্টমাইজ করতে হবে। এখানে যে অ্যাপেলের ছবি আছে, এখানে লেখাটাকে যদি একটু ডিফারেন্ট করা যায়, ইফেক্টসে গেলাম, চলবে। এটাতেও যায় ইফেক্টস, কালো দিলে কিরকম হবে? একেবারে সিম্পল ডিজাইন, জাস্ট ল্যান্ডিং পেজে ব্যানারের জন্য। আর যত সময় নেবেন তত সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে অ্যালাইনমেন্ট সোজা হয়। অবশ্যই স্পেলিংটাও দেখবেন ভুল আছে কিনা, কোথাও ভুল হলে জিনিসটা তো কাস্টমাইজ করতে সময় লাগবে, এই জন্য আগে চেক করবেন যে ভুল আছে কিনা, বানান টানান এগুলো সব চেক করবেন। কালারটা কেমন হয়েছে কে জানে। এখানে একটা বাটন দিয়ে দিব, দেখি বাটন পাই কিনা। গ্রাফিক্সে যাই, এন্টার নাও। এন্টার নাও বাটন থাকার কথা, কিন্তু এটা প্রিমিয়াম বা প্রো। ওকে, নাইস। তো আমি এখানে গুগলে যাব, গুগল থেকে সার্চ করব এন্টার নাও বাটন, অবশ্যই পিএনজি। তারপর অ্যাজ ইউজুয়াল হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার ব্যাকগ্রাউন্ড নাই দেখাচ্ছে। তারপর ডাউনলোড করে দেখি কিরকম হয়। পিএনজি আছে, ওকে। দেন হচ্ছে আপলোড।
কালার চেঞ্জ হবে কিনা দেখি। হবে। একটু ঘোলা হয়ে গেছে আমার কাছে লাগতেছে। এখন পর্যন্ত ঠিক আছে। একটু ছোট করলে ঘোলা হয়ে যাচ্ছে, এই যে ব্লারি হয়ে যাচ্ছে, ব্লার টাইপের। এখানে ইমেজে ক্লিক করে কালার সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ক্রপ করা, ফ্লিপ করা, শ্যাডো, হচ্ছে ট্রান্সপারেন্সি, সব কিছু অ্যাডজাস্ট করা যাবে, অ্যানিমেশন দেওয়া যাবে, এ টু জেড কাস্টমাইজ করা যায়। তো আমার এখানে বাটনটা আমার ভালো লাগে নাই, মানে একটু ব্লার হয়ে আছে, এটার জন্য বেশি একটা ভালো হয়নি। এরকম ক্লিয়ার ইমেজ হইলে বেশি ভালো হতো। তো যাই হোক, তারপরেও মোটামুটি ধরেন যে কমপ্লিট করছি। এখানে 50% রেখে ট্রাই করছি। এখন কথা হচ্ছে এটাকে ডাউনলোড করতে হবে। তো যদি আমি কোনো ধরনের প্রিমিয়াম এলিমেন্ট না নিয়ে থাকি তাহলে আমি ডাউনলোড করতে পারবো, যদি প্রিমিয়াম এলিমেন্ট নেই তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবো না। তো সে উপরে শেয়ার অপশন আছে বা ডাউনলোড অপশন থাকবে, তারপর ডাউনলোডে ক্লিক করলে দেন এখানে অপশন আসবে। তো আমি এখানে যেহেতু ফ্রিতে, সো কোনো পরিবর্তন করব না। সাজেস্টেড আছে পিএনজিতে ডাউনলোড করতে পারবো অথবা জেপিজিতে ডাউনলোড করতে পারবো। আমি যদি কোনো ভিডিও মেক করি তাহলে MP4 অথবা GIF ডাউনলোড করতে পারবো। GIF হলে অ্যানিমেশন হবে আর MP4 হলে ভিডিও। তো এখন ধরেন যে আমি পিএনজি যেটা সাজেস্ট করতেছি ওইটাই নিচ্ছি। পিএনজি সিলেক্ট করলাম, এরপর জাস্ট ডাউনলোডে ক্লিক করব, এখানে কোনো পরিবর্তন করব না। যদি প্রিমিয়াম কোনো এলিমেন্ট ইউজ করি, একটাও যদি প্রিমিয়াম এলিমেন্ট ইউজ করি তাহলে এটা ডাউনলোড হবে না। বুঝা গেছে? সো ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আমরা ওপেন করি এমন দেখা যাবে। আমার কাছে বাটনটা একটু ঘোলাটে লাগতেছে এখনো। তো যাই হোক, এটা হয়েছে। তো এটা মনে করেন যে অনেক কষ্ট করে ম্যানুয়ালি আমরা ডিজাইন করছি, কিন্তু আমরা যদি এ এর মাধ্যমে করি এত সময় লাগবে না। এর মাধ্যমে করলে একেবারে ইজিতে করা যাবে। জাস্ট এআই কে কমান্ড দিলেই এ আমাকে ডিজাইন করে দিবে। ওকে। তো প্রথমত আমরা চ্যাট জিপিটি ব্যবহার সম্পর্কে জানি। তো ক্যানভা দিয়ে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে যে টুকটাক ডিজাইন করবেন, কয়েকটা ডিজাইন করে রাখবেন প্র্যাকটিসের জন্য। তো এখন হচ্ছে যে এআই সম্পর্কে একটু ধারণা দিব। প্রথমে হচ্ছে যে চ্যাট জিপিটি। আমরা নর্মালি চ্যাট জিপিটি সম্পর্কে জানি। চ্যাট জিপিটি .com যদি আমরা যাই বা চ্যাট জিপিটি অ্যাপ আমরা ইউজ করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে সাইন আপ ফর ফ্রিতে আছে, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে কন্টিনিউ গুগল দিয়ে আপনার নাম আর ডেট অফ বার্থ দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? সাইন আপ ফর ফ্রি, এরপর হচ্ছে আপনার নাম আর আপনার ডেট অফ বার্থ। এই কয়েকটা জিনিস দিয়ে
আপনার হয়ে যাবে, অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর আপনি চ্যাট জিপিটিকে যা ইচ্ছা জিজ্ঞেস করলে আপনাকে অ্যান্সার দিবে। টুকটাক প্রম্পট লিখতে বললে প্রম্পট লিখবে, যেভাবে চান সেইভাবে আপনাকে কমার্স দিবে। তো চ্যাট জিপিটি আমরা বিভিন্ন কাজে, বিশেষ করে আমরা আমাদের পোস্টের জন্য ব্যবহার করব। দেখেন, বাংলা লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, যে যেভাবে পারেন লিখতে পারেন, লিখলেই হবে। আপনি যদি বাংলায় বলেন আমাকে অ্যাপেল ওয়াচ, আচ্ছা আমি বাংলা লিখে দেখাই। ওকে, তো এখানে বলেছে উইন দ্য ব্র্যান্ড নিউ অ্যাপেল ওয়াচ সিরিজ 8 অ্যাবসলিউটলি ফর ফ্রি, ওয়ান্ট টু update your lifestyle with the latest smartwatch. Now your chance. Enter your email, follow simple steps, get a chance to win. তো এখানে এইভাবে আমাকে দিচ্ছে। পোস্ট কয়টা লিখে দিচ্ছে, 5টা পোস্ট লিখে দিচ্ছে। লিখলাম কি, এর জন্য সুন্দর করে একটা ছবি তৈরি করে দাও। দেখেন, চ্যাট জিপিটি আমাদেরকে দিবে, তবে চ্যাট জিপিটির সমস্যা হচ্ছে চ্যাট জিপিটির লিমিট থাকে। মানে হচ্ছে যে একদিনে 2টা বা 3টা বেশি করতে পারবেন না। সো এই ধরনের লিমিট থাকে যেহেতু, সো আমরা চ্যাট জিপিটি থেকে বেশি ছবি তৈরি করে নিতে পারবো না। চ্যাট জিপিটিতে আমরা এরকম কন্টেন্ট আনলিমিটেড তৈরি করে নিতে পারবো। যে ধরনের কন্টেন্ট আমাদের প্রয়োজন জাস্ট বললেই আমাকে তৈরি করে দিবে। আপনি বাংলায় বলবেন, যদি বাংলায় উত্তর দেয় তাহলে বলবেন ইংরেজিতে লিখে দাও। যেহেতু আমি বলছি যে ইউএসএতে কীভাবে প্রমোট করব, সো এই জন্য ইংরেজিতে দিচ্ছে, কারণ ইউএসএ তো আমি বাংলায় প্রমোট করব না, তাই না? একটা ছবি জেনারেট হচ্ছে, চ্যাট জিপিটি আবার একটু টাইমও নেয়। এছাড়া আরও অনেক অনেক এআই আছে, অনেক। ইউটিউব গুগলে সার্চ করলে হিউজ পাবেন এআই। একটু ওয়েট করি। তো দেখেন, একটা ছবি তৈরি করে দিচ্ছে।
গিভ অ্যালার্ট উইন দ্য ব্র্যান্ড নিউ অ্যাপেল ওয়াচ সিরিজ 8 খুবই সুন্দর করে দিচ্ছি, যেটা আমরা ম্যানুয়ালি করতে গেলে অনেক টাফ। হ্যাঁ, বা নিউ ডিজাইন হলে অনেক বেশি টাফ। তো এটা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এটা চ্যাটজিপিটি থেকে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা যদি আরও মানে হচ্ছে তৈরি করতে চাই, আরও একটা এআই আছে যেটাতে আনলিমিটেড আমরা তৈরি করতে পারবো। একটা সময় গুগল হুইক্স ছিল, এখন গুগল হুইক্সটাই আজকে 30 তারিখ না, আজকে থেকে অফিসিয়ালি বন্ধ হয়ে যাবে। তো আমরা হচ্ছে ফ্লো নিব, গুগল ফ্লো এআই, FLOW ফ্লো এআই। এটা হুইক্সের পরিবর্তে আসছে, এটা গুগলেরই। এই যে গুগল ল্যাবসের ভিতরে পাবেন ফ্লো, FLOW ফ্লো এআই। তো এখানে গুগল অ্যাপসে যাব, যাওয়ার পর প্রথমবার যখন আমরা যাব আমাদেরকে সাইন আপ করতে বলবে আমাদের জিমেইল দিয়ে। তো এখানে ক্রিয়েট ফ্লো অপশন আসছে, ক্লিক করব। ক্লিক করলেই আচ্ছা, অটোমেটিক সাইন আপ হয়ে গেছে আমার ব্রাউজারের কারণে। আপনার কাছে যদি সাইন আপ না হয় আপনি আপনার জিমেইল দিয়ে কন্টিনিউ করবেন, সাইন আপ হয়ে যাবে। তো এখানে প্রথমবারের জন্য এমন আসছে গেট স্টার্ট, তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। তো এখন হচ্ছে নিউ প্রজেক্টে যাব। তো এইখানে আমরা কি ধরনের ডিজাইন করতে চাচ্ছি সেটা আর কি লিখব। এখানে আমি চাইলে কোন একটা তো এখানে প্রথমত হচ্ছে আমাদের কি ধরনের ডিজাইন লাগবে সেটা আমি লিখবো। যেমন এখানে আমি আমার একটা ছবি আপলোড করি। ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমবারের জন্য পারমিশন দিতে হবে এগ্রি। তো এগ্রি দেওয়ার পর সাপোজ আমি এই ছবিটা দিলাম, বা অ্যাপেলের এই ছবিটা দিলাম। তো ছবিটা দেওয়ার পর এখন এখানে ইংরেজিতে লিখলে বেটার রেজাল্ট আসবে, চ্যাটজিপিটি বাংলায় নেয়, তো এখানে ইংরেজিতে লিখবো। এখানে লিখবো এখানে ন্যানো ব্যানানা আছে, ন্যানো ব্যানানা দিয়ে মূলত হচ্ছে আনলিমিটেড ডিজাইন করতে পারবেন, যেটা জিমিনিতে করে। তারপর হচ্ছে যে এখানে 0 ক্রেডিট, মানে এটা আপনি আনলিমিটেড করতে পারবেন, কিন্তু ভিডিওর ক্ষেত্রে পার ডে 40 ক্রেডিট দিবে, ছোট ছোট ভিডিও বানাইতে পারবেন। একটা হচ্ছে 9:16, যেটা হচ্ছে আপনার রিলসের জন্য, একটা হচ্ছে বড় ভিডিও 16:9, 16:9 যেটা আর কি, এটা বড় ভিডিওর জন্য। 9:16 হচ্ছে রিলসের জন্য। তো ইমেজ নিব আমি, তারপর ইমেজ এখানে আছে 9:16 আছে, যেটা আমার ব্যানার, ব্লগ ব্যানারের জন্য। আর পোস্টের জন্য হচ্ছে 4:3 ঠিক আছে, 1:1 ঠিক আছে, 3:3ও ঠিক আছে, 9:16ও ঠিক আছে।
জাস্ট 16:9, যেটা এটা ব্যানার ট্যানার টাইপের হবে, কভার ফটো টাইপের হবে। এখানে ন্যানো ব্যানানা 2 আছে, ন্যানো ব্যানানা প্রো আছে। প্রো দিয়ে আপনি বেশি করতে পারবেন না, লিমিট থাকবে। তো 2 দিয়ে আপনি অনেকগুলো করতে পারবেন। তারপর আমি প্রো দিয়ে দেখা দিচ্ছি। আর এরপর হচ্ছে যেখানে জেনারেটে ক্লিক করব, একবার জেনারেটে ক্লিক করলে 2টা করে ছবি জেনারেট হবে। হুইক্সেও সেম কাজ হতো, একবার ক্লিক করলে 2টা করে জেনারেট হইতো। তবে হুইক্সে আবার একটু ডিফারেন্ট ছিল যে আপনি একটা ছবি দিয়ে ওটা সিনারিও, স্টাইল এগুলো আলাদা করে সেট করতে পারতেন। ওটাও গুগল ল্যাবসেরই ছিল, এটাও গুগল ল্যাবসের। তো এখানে দেখেন খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে। তো এইখানে কোনো বানান ভুল আছে কিনা চেক করবেন, যদি থাকে তাহলে আবার জেনারেটে ক্লিক করবেন। এখানে কথা হচ্ছে ইমেজটা যদি দেখি, কিভাবে, মানে এখানে টাইম দিয়ে দিছে মে মাসের 2 থেকে 5 তারিখের মধ্যে 3 না 5টা, মে মাসের 2 তারিখে 5:30 PM এটা দিবে, রেজাল্ট দিবে, এমন কিছু লিখে দিছে। তো যাই হোক, এটা একটা ভুল। তো এরপরে হচ্ছে যে এখানে কি আছে, এখানে কিছুই নাই। তো আমরা অনায়াসে এটা ডাউনলোড করতে পারি, জাস্ট ডাউনলোড। এখানে 4K ডাউনলোড করতে গেলে আপগ্রেড করতে হবে, আমরা 2K পর্যন্ত ডাউনলোড করব। তারপরেও বেটার একটা রেজাল্ট বা বেটার একটা আউটপুট আপনারা পাবেন। ওকে, তো এইভাবে এআই দিয়ে কমেন্ট করতে পারবেন, কমেন্ট করে করে আনলিমিটেড ডিজাইন করতে পারবেন। ফ্লো, ফ্লো হচ্ছে এআইর নাম। দেখেন ফুল স্ক্রিন কতটা জুম করছি, তারপরও এটা ঠিক আছে। ওকে, তো অবশ্যই যদি না হয় এখানে কি করবেন, এখানে আবারও জেনারেটে ক্লিক করবেন, আবার তারা জেনারেট করে দিবে। হ্যাঁ, তো এখানে আরও অপশন আছে। এখানে হচ্ছে রিনেম করতে পারবেন, এটা হচ্ছে প্রজেক্টের নাম। প্রজেক্টের নাম রিনেম করলে আপনি পরবর্তীতে কি কি প্রজেক্ট করছেন সব দেখতে পারবেন, এবং একটা একটা করে আপনি সেই প্রজেক্টগুলোতে কাজ করতে পারবেন। তবে এটা আস্তে আস্তে এখনো অপটিমাইজ হচ্ছে। এটা হচ্ছে আপলোড করা, আপনি কি কি আপলোড করছেন সেটা দেখা যাবে। এটা হচ্ছে আর্কাইভ। তো এটা নিউ প্রজেক্ট, আর এখানে দেখেন আগের প্রজেক্ট আছে। আপনি এটা এডিটে ক্লিক করে আপনি আবার এই প্রজেক্টের উপরে ডিজাইন করতে পারবেন। এই যে এডিটে গেলেন, ক্লিক করে দেন হচ্ছে আবার আপনি জেনারেট করতে পারবেন। তবে আমি ন্যানো ব্যানানা 2 দিয়ে দেখি। আবার প্রম্পট লিখতে হবে। তো এখানে হচ্ছে রিইউজ টেক্সট প্রম্পট, কেটে দিয়ে এবার ন্যানো ব্যানানা 2 তে আমি সেম প্রম্পটে দিচ্ছি। ওকে, তো এইভাবে করে আমরা আমাদের মতো করে আনলিমিটেড ডিজাইন জেনারেট করতে পারবো। আরও আছে, গ্রক নামে একটা এআই আছে, ওটা প্রিমিয়াম, ওটা থেকে করা যেত। ওইটা থেকেও ভালো ডিজাইন করা যায়, ওটা টুইটারের জন্য। এখানে দেখেন ন্যানো ব্যানানা হিজিবিজি করে দিচ্ছে ডিজাইনটা। এটা ঠিক আছে একটু। তো যাই হোক, গ্রক আছে। তারপর হচ্ছে যে জিমিনাই যাদের আছে, জিমিনাই দিয়েও করতে পারবেন। জিমিনাই যাদের প্রিমিয়াম নেওয়া আছে তারা অনেকগুলো ডিজাইন করতে পারবেন। এছাড়াও ফ্রিতেও করতে পারবেন জিমিনাই দিয়ে। জিমিনাইতে ন্যানো ব্যানানাই আছে। তো এরপর হচ্ছে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেখানে সব ধরনের এআই আপনি একসাথে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আগে একটা ছিল লিনা, একটা ওয়েবসাইট ছিল যেটাতে অনেকগুলো করা যেত, এখন এটা নাই। এরকম মানে ইউটিউবে খুঁজলে পাবেন একসাথে চ্যাট জিপিটি প্রো, তারপর হচ্ছে জিমিনাই প্রো, গ্রক,
তারপরে কুইন নামে একটা আছে, এটা হচ্ছে আলিবাবার একটা এআই। এরকম অনেক অনেক এআই আছে, অনেক। তারপরে যে চাইনিজ কিছুদিন আগে একটা এআই খুব বেশি ভাইবে আসছে, ডিপসিক নাকি যেন ওইটা, মানে হিউজ পরিমাণ এআই আপনি ইউজ করতে পারবেন। কিছু আছে ফ্রি ট্রায়াল থাকবে, কিছু থাকবে মানে হচ্ছে একেবারে ফ্রি। আনলিমিটেড, গুগলটা হচ্ছে আনলিমিটেড করা যায় ছবির জন্য, ওটা নিয়ে সমস্যা হবে না। তো ভিডিওর ক্ষেত্রে আবার লিমিট দেওয়া থাকে। আবার মেটা এআই আসছে, ওটাতে আবার ভিডিও আপনি অনেক বানাইতে পারবেন, তবে পার ভিডিও 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত। মানে এইভাবে কোনো না কোনো দিক থেকে কিছু কমতি থাকবে, কিছু বেটার সার্ভিস ওরা দিবে এআইগুলো। আপনাকে এআই যদি ইউজ করতে জানতে হয়, মানে এআই থেকে যদি আপনি বেটার রেজাল্ট বের করতে চান, তাহলে এআইকে কমান্ড দেওয়া জানতে হবে। যত সুন্দর করে আপনি ডিজাইন মানে হচ্ছে কমান্ড দিবেন, তত ভালো সলিউশন ওরা দিবে বা তত ভালো রেজাল্ট বা আউটপুট দিবে। আমি তো নর্মালভাবে লিখছি, এই জন্য আমার আউটপুট অত বেশি ভালো হয় নাই। আরও যত প্রফেশনাল বা প্রিমিয়ামভাবে আউটলুক প্রম্পট দেওয়া যায়, তত ভালো রেজাল্ট আপনারা জেনারেট করতে পারবেন এআই দিয়ে। বুঝতে পারছেন? তো এই ছিল ডিজাইন প্লাস ই এআই। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা কেন তাহলে ক্যানভা করব। এই যে বললাম না, কোনো কোনো সময় ম্যানুয়াল কিছু কালার্স পরিবর্তন বা আমাদের কিছু লিখা পরিবর্তন করতে হয়, কাস্টমাইজ করতে হয়, হ্যাঁ, তখন যে আমরা ক্যানভাটা ইউজ করব। আর ক্যানভায় তো কোনো লিমিট দেওয়া থাকে না। তো ক্যানভাতেও এআই আছে, ক্যানভায় কোনো লিমিটস থাকে না। তো আমরা ফ্রি অ্যাকাউন্ট থেকে ফ্রি যেগুলো আছে ওগুলো আনলিমিটেড ডিজাইন করতে পারবো। ওকে, তো এই ছিল টপিক, আমি রেকর্ড অফ করতেছি।